মহিলা মা বোনেরা কুরবানির ঈদের নামাজ অর্থাৎ ঈদুল আজহার নামাজ আপনারা কিভাবে আদায় করবেন, নিয়ত কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, অতিরিক্ত কয়টা তাকবীর দিতে হবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, নামাজের প্র্যাকটিক্যালভাবে সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা যদি মনোযোগ দিয়ে যদি এই ঈদুল আজহার নামাজ, কুরবানির ঈদের নামাজটি যদি আপনারা সঠিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন, আপনাদের আর ভুল হবে না, কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। সহজভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কুরবানির ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আপনারা পড়তে পারবেন। সম্মানিত মা বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মা বোনদেরকে ঈদের নামাজ ময়দানে, মাঠের মধ্যে ঈদগাহে পড়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মহিলাদেরকে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। নবীজি বলছেন, এই সমস্ত মহিলারা তোমরা ঈদগাহে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলেও এটা বাস্তব সত্য, বাংলাদেশে অধিকাংশ ঈদগাহে পুরুষরা যায় কিন্তু মহিলাদের ব্যবস্থা থাকে না। শুধু তাই নয়, অনেক মসজিদে ঈদের নামাজ হয় কিন্তু মা বোনদের জন্য নামাজের ব্যবস্থা থাকে না। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আপনার আরব কান্ট্রিগুলোতে প্রত্যেকটা মসজিদেই পুরুষদের পাশাপাশি পর্দা সহ, নিরাপত্তা সহ মহিলা মা বোনদের নামাজের ব্যবস্থা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে মহিলাদেরকে ঈদের নামাজ জামাতে ঈদগাহে পড়ার জন্য তাগিদ দিয়েছেন শুনলে অবাক হবেন। আল্লাহর নবী বলছেন, কোনো মহিলার যদি ওড়না না থাকে, অন্য মহিলার ওড়নার নিচে মাথা দিয়ে তারপরও তোমরা ঈদগাহে যাও, ঈদের নামাজে অংশগ্রহণ করো। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, যদি কোনো মহিলাদের পিরিয়ড হয়, হায়েজ হয়, তোমরা তারপরেও ঈদগাহে যাবে, ঈদগাহের পার্শ্বে দাঁড়িয়ে থাকবে, নামাজ পড়বে না, কারণ হায়েজ অবস্থায় তো পিরিয়ড অবস্থায় নামাজ পড়া যায় না। তোমরা বাহিরে দাঁড়িয়ে থাকবে, তাদের সাথে দোয়ায় জিকিরে শামিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, কুরবানির ঈদ এটা হচ্ছে একটা ত্যাগের ঈদ। এই কোরবানির ঈদ কতটা ত্যাগ করতে হয়, আমরা যদি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি তাকাই, স্পষ্ট হয়ে যায়। সম্মানিত মা বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তৌফিক হওয়ার পরেও যারা কোরবানি করবে না, আল্লাহর নবী বলছেন তারা যেন ঈদগাহে না যায়, ঈদের নামাজে যেন না যায়। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন কোরবানি করার জন্য, যারা কোরবানি করবেন তারা ঈদগাহে যাবেন, আর যাদের সামর্থ্য নাই তারাও যাবেন, কিন্তু যাদের সামর্থ্য আছে কিন্তু কোরবানি করবে না, তারা যেন ঈদগাহে যেন না যায়। এই ঈদের নামাজ আল্লাহ তাআলা বান্দাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। সম্মানিত মায়েরা আমার, মুসলিম ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। 1 বছর পরে পরে ঈদুল আযহার নামাজ আসে। আমরা কিভাবে ঈদুল আযহার নামাজ পড়তে হয়, কুরবানির ঈদের নামাজ পড়তে হয়, নিয়ত কিভাবে করতে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, অতিরিক্ত কয়টা তাকবীর দিতে হয়, আমরা এগুলো ভুলে যাই, আমরা ভুল করে ফেলি। সম্মানিত মা বোন, আজকে সুন্দর এবং সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিব কুরবানির ঈদের নামাজ কিভাবে পড়ে। আসুন আমরা সরাসরি কুরবানির নামাজ কিভাবে পড়তে হয়, ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হয়, আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই। কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে ঈদের দিনের কিছু সুন্নাহ আছে, ওই সুন্নাহগুলা পালন করা আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন। এই সুন্নতগুলা পালন করে তারপর আমরা এই ঈদগাহে যাব। ঈদের দিনের 1 নাম্বার সুন্নাত হলো অবশ্যই ফজরের নামাজ পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন,
আর আমার মা বোনেরা বাসায় ফজরের নামাজ সময় মতো আদায় করে নেবেন। 2 নাম্বার সুন্নাহ হলো সকালবেলা সুন্দর করে উত্তমভাবে গোসল করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, গোসল করে নেবেন। গোসল করে সুন্দর জামা, পবিত্র জামা পরে আতর সুগন্ধি ব্যবহার করে আপনারা সুন্দর জামা কাপড় পরবেন। তারপর আতর সুগন্ধি ব্যবহার করবেন। তারপরে ঈদগাহে যাবেন। রাস্তার আপনার যেই ডান পার্শ্বে, আপনার ডান হাত যেদিকে, এই ডান পার্শ্বে দিয়ে যাবেন। তাকবীর পড়তে পড়তে, তাকবীর উচ্চ আওয়াজে পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে পড়তে ঈদগাহে যাবেন। সম্মানিত মা বোন, ঈদের নামাজ যদি মসজিদে পড়ার মতো, ঈদগাহে পড়ার মতো যদি কোনো ব্যবস্থা না থাকে, আপনারা বাসার মধ্যে কেমন করে নামাজটি পড়বেন? আপনাদের জন্য কিন্তু জোরাজুরি নাই। নামাজ যদি না পড়েন, নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দিবেন এমনটা বলেন নাই, কিন্তু পড়লে সওয়াব হবে। নামাজটি কিভাবে পড়বেন আসুন এবার আমরা সরাসরি প্র্যাকটিক্যালে নামাজে চলে যাই। সর্বপ্রথম মা বোনেরা পবিত্র জায়গায় একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। তারপরে নামাজের আগে কিন্তু একটি শর্ত আছে, সেটি হলো আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু, হে ঈমানদারেরা নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও। সুবহানাল্লাহ। পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে, অজুর প্রয়োজন হলে অজু করতে হবে। অজুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে নবীর তরিকা মতো অজু করে নেবেন। রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন সেভাবে অজু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাওয়া যাবে। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগির সব গুনাহগুলা অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মায়েরা আমার, অজু শেষ হয়ে গেলে একবার কালিমা শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়বেন। কালিমা শাহাদাত পড়লে কি হবে? কালিমা শাহাদাত যদি পড়েন, কালিমা শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলেন, এ জান্নাতের গেটের ফেরেশতারা, তোমরা জান্নাতের সব দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওযু শেষ তো মা বোনেরা, এবার একটা পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। শরীরটা যেন আপনার পবিত্র থাকে, শরীরের কাপড় যেন পবিত্র থাকে। সর্বপ্রথম কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আরবিতে নিয়তটাও বলে দিব, বাংলাতে নিয়তটাও বলে দিব। একটু মনোযোগ দিয়ে শুনুন, যে যেইটা পড়েন ইচ্ছা আপনাদের। প্রথমে আরবি নিয়তটা বলছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। এবার আসুন আমরা সহজ করে বাংলাতে নিয়তটা বলে দেই। বাংলাতে নিয়তটা এজন্য বলবো, প্রত্যেকের জন্য যেন সহজ হয়ে যায়। মা বোনেরা যেন সবাই একদম, যারা পড়াশোনা পারে না, যারা শিক্ষিত আছেন, সকলে যেন সহজভাবে যেন পড়তে পারেন। আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে ঈদুল আযহার 2 রাকাত ওয়াজিব নামাজ
অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আরেকবার বাংলাতে বলে দিই। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল আযহার নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। এই ঈদুল আযহার নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল আযহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। মা বোনেরা এমন করে আল্লাহু আকবার, হাতটা প্রথমে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত রাখবেন, রেখে সর্বপ্রথম সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা তো শেষ হলো, এবার অতিরিক্ত 3টি তাকবীর আমরা দিব। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, সোজা করে রাখবো। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে সোজা করে রাখবো। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। এবার পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট সূরা পড়বেন বা যে কোনো সূরা পারেন আপনি পড়বেন। আমি প্রথম রাকাতে ইন্না আতাইনা পড়ব, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রুকুতে গেলাম, রুকুর তাসবিহ শুদ্ধ করে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াবেন, একদম সোজা। তারপর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহু আকবার। সিজদায় যাবেন, সিজদার তাসবিহ শুদ্ধ করে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসবেন আর দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এক রাকাত পরিপূর্ণ কমপ্লিট। আল্লাহু আকবার। এবার আমরা দ্বিতীয় রাকাতে আমরা শুরু করলাম দ্বিতীয় রাকাত। সর্বপ্রথম পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আমিন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পড়ে এই যে দেখেন হাত বেঁধে রাখছি, আমরা অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে রুকুতে যাওয়ার আগে। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, সোজা করে রাখবো। একটি তাকবীর দিলাম আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, হাত সোজা করে রাখবো। দ্বিতীয় তাকবীর দিলাম আল্লাহু আকবার, হাত সোজা করে রাখবো। তৃতীয় তাকবীর দিলাম। চতুর্থ তাকবীরের সময় হাত ছাড়া অবস্থায়, সোজা রাখা অবস্থায় আল্লাহু আকবার। রুকুতে গেলাম, রুকুর তাসবিহ পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসলাম, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বৈঠক দিলাম, তাশাহুদ পড়ব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাঁ দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সাথে সাথে তিনবার তাকবীরে তাশরিক পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়া ওয়াজিব, আর যদি কেউ 3বার পড়তে চান পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত মা বোন মুসলিম ভাইরা আমার, তারপরে ইমাম সাহেব খুতবা দিবেন, খুতবা মনোযোগ দিয়ে শুনবেন। আর মা বোনেরা বাসায় নামাজ পড়লে তার খুতবা শুনতে পারবেন না, আপনারা ইস্তিগফার পড়বেন কয়েকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। তারপরে যত জিকির, দোয়া, দুরূদ জানা আছে এগুলো একটু একটু করে পড়বেন, পড়ে মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বলবেন মালিক, আমার যে পাপী তাপী গুনাহগার আর কেউ নাই, আপনি মাফ করে দেন। আল্লাহ জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আপনি আপনার মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন সকলের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ সকলকে মাফ করে দিবেন। আপনার বিপদ কি কি বিপদ, সমস্যা, ঋণ থেকে মুক্তি, যে সমস্যা আছে বলবেন, সব সমস্যা দূর করে দিবেন। রিজিক চাইবেন, ধন দৌলত চাইবেন, জান্নাত সম্মান চাইবেন, সব দিবেন। আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন, তাদের
আমাদেরকে ক্ষমা করে দিবেন। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। সম্মানিত মা বোন, আশা করি ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি যেভাবে শিখিয়ে দিলাম এভাবে যদি মনোযোগ দিয়ে যদি দেখেন ইনশাআল্লাহ আপনার আর নামাজে ভুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে কোরবানির ঈদের নামাজ অর্থাৎ ঈদুল আজহার নামাজ সঠিকভাবে পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান